উন্দুলুসের পবিত্র মাটি বিদ্রোহ আর ষড়যন্ত্রের এক কেন্দ্রভূমি হয়ে উঠল। একের পর এক শাসক দাফন হতে লাগল, আর তাদের স্থলে খলিফার পক্ষ থেকে নতুন নতুন শাসক নিযুক্ত হতে লাগল। ওদিকে খেলাফতের গদিতে নতুন নতুন খলিফার পালাবদল ঘটতে লাগল। সঙ্গে সঙ্গে মুসলিম দেশগুলোতে চক্রান্ত আর বিদ্রোহ দ্বিগুণ আকারে দানা বাঁধতে শুরু করলো। উন্দুলুসের শাসকরা তো মূলত খলিফার পক্ষ থেকে আমির হিসেবে নিযুক্ত হতেন, কিন্তু তারা নিজেদেরকে বাদশাহ বলতে লাগলেন। ইসলামের মহান পয়গাম তারা সিংহাসনের নিচে ছুঁড়ে মারেন। সেসব শহীদদের ভুলে যান যাদের রক্তের বিনিময়ে সালতানাতে ইসলামিয়া উন্দুলুসের প্রতিষ্ঠা হয়েছিল। বিদ্রোহ ও ষড়যন্ত্র মূলত পরাজিত খ্রিস্টানরাই করেছিল, আর তাদেরকে মদদ জোগাতে থাকে পার্শ্ববর্তী খ্রিস্টান অঙ্গরাজ্যগুলো। কিন্তু এ কারণে এদেরকে গালমন্দ করা উচিত হবে না। ওরা তো ঘোষণাই দিয়েছে ইউরোপ থেকে ইসলামকে ঝেঁটিয়ে বিদায় করেই তবেই তারা দম নেবে। তারা এক পবিত্র ধর্মযুদ্ধ বলে একে ঘোষণা করে। এভাবেই উন্দুলুস অদৃশ্য এক যুদ্ধের ময়দানে পরিণত হলো। এ পরিপ্রেক্ষিতে উন্দুলুসের আমির উমরাদের প্রথম ফরজ কর্তব্য তো ছিল ইসলামের পৃষ্ঠপোষকতা করা, ইসলামের প্রচার প্রসার সর্বাধিক মনোযোগ ঢেলে দেওয়া। কিন্তু তারা তাদের নেতৃত্বের পৃষ্ঠপোষকতা শুরু করলো। পরিণাম কি হলো? একজন শাসক মরতেই উত্তরাধিকারের দাবি নিয়ে কয়েকজন দাঁড়িয়ে যেত। গদিতে তো বসত একজন, আর তার আপন সন্তান, চাচাতো ভাই, রক্তের সম্পর্কীয় আত্মীয়রা তার নিজ থেকে মাটি সরানোর ষড়যন্ত্রে শরিক হয়ে যেত। এই সুযোগে উন্দুলুসের দুশমনরা সীমান্ত এলাকায় বিশৃঙ্খলা ও অরাজক পরিবেশ সৃষ্টি করে নেয়। দেশের ভেতরে বিদ্রোহ দানা বাঁধা শুরু করে। কিন্তু দরবারি তোষামতকারীরা তাদের বাদশাকে রিপোর্ট দেয় সব কিছু ঠিক আছে। এভাবে তার চোখ, কান ও বিবেক বুদ্ধির উপর পর্দা ফেলে রাখে তোষামতকারীরা। পুরস্কার স্বরূপ এসব তোষামতকারীরা অনেকে শাসকের কাছে বেশ গ্রহণযোগ্য হয়ে ওঠে। কথার জাদুতে তারা শাসকদের বশ করে রাখে। শাসকরা তাদেরকে দেশের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেয়, যেখানে বসার ন্যূনতম যোগ্যতাও তাদের থাকে না। কারণ দেশের প্রতি আন্তরিকতা, চিন্তা ভাবনার গভীরতা, জাতীয়তাবোধ ও ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ এসব কিছুই তাদের মধ্যে দেখা যায় না। মুখে মধু, অন্তরে বিষ, এই যোগ্যতাই তাদের পদ প্রাপ্তির প্রধান হাতিয়ার হিসেবে বিবেচিত হতো। ইতিহাস লেখকরা মোটা দাগের জিনিসগুলো নিয়ে ইতিহাস রচনা করেছে। পূর্বপুরুষরা যারা তোষামতকারীদের পৃষ্ঠপোষকতা করেছে, তারা পরবর্তী প্রজন্মের প্রতি এই জুলুমও করে গেছে যে তাদের রচিত ইতিহাসে এমন কোনো কথা, এমন কোনো তথ্য বা ঘটনা খুব কমই লিপিবদ্ধ হতো যাতে তাদের শাসকদের বিরুদ্ধে আমরা জানতে পারি। উন্দুলুসের কিছুটা সঠিক ইতিহাস ল্যাতিন ভাষায় পাওয়া যায়। ইউরোপীয় কিছু ঐতিহাসিকও সেসব খ্রিস্টানদের উল্লেখ করতে গিয়ে সঠিক ইতিহাস রচনার চেষ্টা করেছেন, যারা উন্দুলুসের মুসলিম শাসকদের বিরুদ্ধে সবসময় চক্রান্ত করে গেছে। প্রসঙ্গক্রমে তারা উন্দুলুসের সেসব বীর সেনানীর ইতিহাসও লিপিবদ্ধ করেছেন, যাদের আত্মত্যাগে উন্দুলুসে ইসলামী শাসন ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে। ঐতিহাসিকদের বিশ্লেষণ অনুযায়ী জানা যায়, উন্দুলুসের শাসকদের বিরুদ্ধে অতি সংগোপনে ষড়যন্ত্র ও বিদ্রোহের আগুন সর্বপ্রথম সবচেয়ে বেশি ছড়ায় আব্দুর রহমান সানি ইবনে আল হাকাম এর শাসনামলে। আব্দুর রহমান তার দরবারের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ যাকে রাখেন, সে হলো সঙ্গীতজ্ঞ ও গায়ক জারিয়াব। ইতিহাস তার ব্যাপারে লিখেছে, জারিয়াব তার গানবাদ্য যখন কর্ডোবার দরবার কক্ষে উপস্থাপনা করল, তখন সেখানে শুধু তার ভক্তই ছিল না, সমালোচকও ছিল। কিন্তু তাদের বিস্ময়ের সীমা রইল না যখন তারা দেখল জারিয়াব আব্দুর রহমানের মন মানুষে স্থায়ী আসন গেড়ে ফেলেছে এবং আব্দুর রহমান তার একান্ত শিষ্য বনে গেছে। গানবাদ্য ছাড়াও মুখের ভাষায় জাদু ও মধু প্রয়োগের জারিয়াবের সমতুল্য সে যুগে কেউ ছিল না। তার সৃজনশীল শক্তি ও অসাধারণ যোগ্যতা শুধু সঙ্গীত পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। পোশাক আশাকের ক্ষেত্রে তার উদ্ভাবনী রুচি ছিল। নানান ধরনের বিভিন্ন রঙের কাপড়, বিচিত্র কারুকাজ করা এবং মেয়েদের জন্য এমন সূক্ষ্ম রেশমি কাপড়ের উদ্ভাবন করে জারিয়াব যে সেগুলো পরলে শরীরের ভাঁজগুলোও দেখা যেত। যে মুসলিম সমাজের বিনোদনের জন্য অনেক কিছুই আবিষ্কার করে, যা কেবল অমুসলিমদের সংস্কৃতির অংশ ছিল। উন্দুলুসে মুসলিম সোসাইটিতে আরবদের কৃষ্টি কালচারের প্রাধান্য ছিল, কিন্তু জারিয়াব তাদের মধ্যে নতুন কালচারের বিপ্লব ঘটায়। আরবদের মতো মুসলমানদের মাথায় লম্বা চুল ও মুখে লম্বা দাড়ি রাখত। জারিয়াব এমন লাইফস্টাইলের প্রচলন ঘটালো যে লোকে চুল কেটে ইউরোপিয়ানদের মতো টেরিকাট রাখতে লাগলো এবং দাড়িও ছাড়তে শুরু করলো। এছাড়াও নারীদের জন্য বহু ধরনের ফ্যাশনের প্রচলন করে জারিয়াব। এর মধ্যে দিয়ে কিছু ছিল সরাসরি উলঙ্গপনার নামান্তর। জীবনের প্রতিটি ক্ষেত্রে জারিয়াব ছেয়ে যায়।
এমনকি মানুষের বাসস্থান, ঘরবাড়ি, দালান কোঠাতেও আধুনিকতার ছাপ এনে দেয় জারিয়াপ। বিচিত্র রকমের সুগন্ধি আবিষ্কার করে। তার কথাবার্তা, বিভিন্ন উক্তি জনশ্রুতি ও জনরোলে পরিণত হয়। তার মন মস্তিষ্ক সবসময় নতুন পরিকল্পনা, নতুন আবিষ্কারের চিন্তায় বিভোর থাকে। এসব কারণে বহু মানুষ তার একেবারে শিষ্য হয়ে যায়। কেউ বলতো ওর প্রতি বুজুর্গ, মনীষী এবং আধ্যাত্মিক পুরুষদের আশীর্বাদ আছে, যারা স্বপ্নযোগে তাকে এই বিচিত্র আবিষ্কারের উপাদান দিয়ে গেছেন। কেউ কেউ বলে তার অনুগত জিন বা অশরীরী কেউ আছে, যাদের কাছ থেকে সে এই অলৌকিক ক্ষমতার অধিকারী হয়েছে। আর না হলে বাদশাহ এমন উন্মাদের মতো কারো গোলাম হতেন না। কি আমির উমরা, কি সাধারণ মানুষ, জারিয়াবের প্রভাব সবার উপরেই ছিল। বাদশাহ তো যেন তার আশেক ছিলেন। যারা সরাসরি বাদশার কাছে যেতে পারতো না, তাদের জন্য একমাত্র ভরসা ছিল জারিয়াবই। এর কারণে জারিয়াব সব আলেম, কামেল, পণ্ডিত, মন্ত্রী, সচিব, হাকিম, শাহজাদা, শাহজাদি এবং দরবারীদের অতি প্রিয় এবং গুরু বনে গিয়েছিল। আব্দুর রহমান তো তাকে সবচেয়ে ঘনিষ্ঠ উপদেষ্টাদের পদমর্যাদা দান করেন। জারিয়াব নিজে কারো প্রতি দুর্বল ছিল না, একমাত্র মালিকায়ে তরুব সুলতানা ছাড়া। সুলতানা যখন প্রথমে তার সঙ্গে ভালোবাসার অভিনয় করল, তখন দেখা গেল জারিয়াব আগে থেকেই সুলতানার প্রতি আসক্ত হয়ে আছে। তার মাথা নত হলে তা হতো একমাত্র সুলতানার সামনে। তার এই অন্ধ প্রেম ভালোবাসার পেছনে ছিল ইসলামের ভয়ঙ্কর দুশমন ইউগলিসের হাত। জারিয়াব সেটা বুঝতে পারেনি। অবশ্য একসময় সুলতানাও ধীরে ধীরে জারিয়াবের প্রতি আসক্ত হয়ে ওঠে। আব্দুর রহমান কখনো অনুভবই করেনি যে সুলতানা তার সবচেয়ে প্রিয় রমণী, সে জারিয়াবকেই ভালোবাসে, তার সঙ্গে শুধু ভালোবাসার অভিনয় করে। সুলতানার এই ভালোবাসার পেছনে যে মুসলমানদের অনেক বড় শত্রু ইউগলিসের হাত রয়েছে, জারিয়াব সেটা বুঝতে পারেনি।